দেশে আগের দুটি গণভোট আইনের মাধ্যমে হয়েছিল। এবারের গণভোটের বিষয়েও আইন জারির পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এছাড়াও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতিতে ইসি অটল বলে আবারও জানান তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান জানান, নির্বাচনের আচরণবিধি মেনে ভোটে অংশ নেবে বিএনপি, তবে অঙ্গীকারনামায় শাস্তির বিধান স্পষ্ট নয় বলে অভিযোগ তার। সংলাপে আবারও জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি তোলে জামায়াত ইসলামী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে। ভোটের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। প্রস্তুতির অংশ হিসেবে শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে ইসির সংলাপ। এই সংলাপের চতুর্থ দিনে অংশ নেয় বিএনপি, জামায়াত ও এনসিপি সহ মোট 13টি দল। বুধবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এই সংলাপ হয়। এনসিপির পক্ষ থেকে নির্বাচনে অপতথ্য ও গুজবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। পাসপোর্ট বা এনআইডি যে কোনো একটি দিয়েই প্রবাসী ভোটারদের রেজিস্ট্রেশন করতে দেওয়ার দাবি জানান তারা। সমালোচনাও করেন আচরণবিধির। ইলেকশন কমিশন যেভাবে বলে ইলেকশনকে দিক নির্দেশনা দেবে, আমরা সেভাবে মেনে চলার চেষ্টা করব। শেখ হাসিনাকে এই ফ্যাসিবাদী মসনদ টিকিয়ে রাখতে সহযোগিতা করেছে জাতীয় পার্টি এবং 14 দল, আমরা সবাই জানি। সুতরাং এই দলগুলোকে নিয়ে যদি আপনারা সংলাপ করেন, সেটি আমি মনে করি শহীদের রক্তের সাথে প্রতারণা। এই নির্বাচনের মধ্য দিয়ে আপনারা এমন একটা প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা রাখবেন যাতে করে পরবর্তীকালেও সেটা একটা দৃষ্টান্ত এবং অনুসরণযোগ্য একটা জায়গা দাঁড়ায়। জামায়াতে ইসলামের পক্ষ থেকে অভিযোগ করা হয়, উদ্দেশ্য প্রণোদিতভাবে বদলি হচ্ছে। গণভোটের বিষয়ে ইসির পরিষ্কার কোনো দিক নির্দেশনা নেই বলেও অভিযোগ তাদের। নির্বাচনের আগে গণভোটের দাবিও জানান তারা। বিদ্যমান রাষ্ট্র কাঠামোর কি পরিবর্তন হলো, কোনটা আমি হ্যাঁ বলবো, সে যদি বুঝতে না পারে তো হ্যাঁ কি বলবে না কি বলবে, তো একই দিনে দুইটা ভোট হলে সে তো বুঝতে পারবে না। বিএনপির পক্ষ থেকে বক্তারা জানান, যত বেশি নিয়মনীতি হবে সেগুলো লঙ্ঘনের প্রবণতাও বাড়বে। রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইসির নিজস্ব হলে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে বলে মনে করেন তিনি। আমাদের প্রার্থী এবং রাজনৈতিক দলসমূহের কি করণীয়? করণীয় তো একটাই, আমরা এই দেশে গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে আমি একটু আগে বলেছি যে প্রাতিষ্ঠানিকীকরণ করতে চাই, তো একটা সিস্টেমের ভিতরে আনতে চাই। সিসি বলেন, আচরণবিধি পরিপালন ও সকলের সহযোগিতা কামনা করাই সংলাপের মূল উদ্দেশ্য। ভোটার আনতে সহযোগিতা চান রাজনৈতিক দলগুলোর। জানান, গণভোটের বিষয়ে সিদ্ধান্ত নিতে আগে জারি করতে হবে আইন। আইনটা তো হইতে হবে, আইনটা হলে তখন আমার একটা দায়বদ্ধতা আসবে এই ব্যাপারে বক্তব্য দেওয়ার। আমি তো এখনো এই ব্যাপারে বক্তব্য দেওয়ার, কিন্তু আপনাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এই বিষয়ে আমাকে অনেক জিজ্ঞাসা করেন। সকালবেলা অনেকেই এটা নিয়ে অনেক প্রশ্ন উত্থাপন করেছেন, কিভাবে করবেন, কিভাবে এতগুলো জবাব দিবে, কয়টা বাক্স করবেন। এগুলো আমি সব আমার চিন্তা, আমাদের এক্সারসাইজ, এগুলো আমরা শুরু করবো ওই আইনটা হওয়ার পরে। ঐকমত্য কমিশনের সিদ্ধান্তের অপেক্ষায় থাকলে অনেক কাজ এগিয়ে নেওয়া সম্ভব হতো না বলেও মন্তব্য করেন তিনি। সিসি জানান, সুষ্ঠু নির্বাচনের জন্য এবার সিসি ক্যামেরার ভূমিকা পালন করবে সাংবাদিক ও পর্যবেক্ষকরা। এছাড়াও ভোটার উপস্থিতি বাড়াতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান তিনি। বাস্তবতাটা মেনে নিয়েই কিন্তু আমাদেরকে চিন্তা ভাবনাটা করতে হবে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।